দর্শক, খবরের এই অংশে থাকছে মধ্যপ্রাচ্য যুদ্ধের 10ম দিনের পরিস্থিতি। আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হিসেবে মোস্তফা খামেনির অভিষেকে পূর্ণ সমর্থন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুই দেশের কৌশলগত সম্পর্ক আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তবে এই নিয়োগে মোটেও সন্তুষ্ট নন ডোনাল্ড ট্রাম্প। আবুধাবিতে ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর উপর থেকে পড়া ধ্বংসাবশেষের আঘাতে অন্তত 2 জন আহত হয়েছেন। এছাড়াও বাহরাইনের রাষ্ট্রীয় তেল কোম্পানি বাপকোতে ইরানের হামলায় আগুন লেগে গেলে জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ। মধ্য ইসরায়েলের ইয়াহুদ এলাকায় ভয়াবহ হামলায় একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। হাইফা থেকে দিমনা পর্যন্ত সাইরেন বাজিয়ে সতর্কতা জারি করেছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী। যুদ্ধবিরতির সম্ভাবনা উড়িয়ে দিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই সাফ জানিয়ে দিয়েছেন, এটি কোনো পছন্দের যুদ্ধ নয়, বরং প্রয়োজনের যুদ্ধ। তার দাবি, যুক্তরাষ্ট্র ইরানকে বিভক্ত করে তেল সম্পদ কবজা করতে চায়।